মমতাকে হুঁশিয়ারি দিচ্ছি, এখনো মানুষকে অধিকার পাইয়ে দেন, না হলে নিজের ব্যর্থতা দায় স্বীকার করে মানুষের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। 26 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 26 তারিখের মধ্যে যদি আপনি পদত্যাগ না করেন, 27 তারিখ থেকে বাংলার মানুষ আন্দোলন দেখিয়ে দেবে। হাসিনার মতন পালাতে পথ পাবেন না। এই আন্দোলনের মূল দাবি আপনারা নিশ্চয়ই জানেন। বেশ কিছুদিন আগে আরজিকর যে কাণ্ড, যে আমাদের একটা হবু ডাক্তার, আমাদের একটা বোন, সে রীতিমতো ডিউটি করছিল ওখানে অন ডিউটি অবস্থায়, আরজিকর মতো একটা হসপিটালে যেখানে রাত দিন 24 ঘন্টা হাজার হাজার মানুষ, তার মধ্যে সেই অন ডিউটি আমার বোন যে ডাক্তার, যে এই বাংলার মানুষের ভবিষ্যৎ, সে একজন ডাক্তার সাধারণ মানুষের সেবা করে আসছিল, সেই তাকে নির্মম ভাবে সেই হসপিটালের মধ্যে এক নয় একাধিক ব্যক্তি তাকে রেপ করেছে। রেপ করার পরে তাকে হত্যা করেছে। হত্যা করার পরেও আবার তাকে রেপ করেছে। মানে এই ঘটনাটা হচ্ছে বিরল থেকে বিরলতম ঘটনা। আর এই ঘটনায় এখনো পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, বরং এই ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবে, আমরা সবাই দিনের মতো পরিষ্কার দেখতে পাচ্ছি, তাদেরকে এই সরকার আড়াল করছে, মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করছে। কেন আড়াল করছে, কিসের জন্য আড়াল করছে, এই জবাব মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। বাংলার জবাব, বাংলার মানুষ এই জবাব তার কাছে জানতে চাইছে। তিনি কি করছে, উল্টে মানুষের জবাব না দিয়ে, মানুষের অধিকার হরণ হচ্ছে সেটাকে না দেখে নিজেই রাস্তায় নেমেছে। নিজেই পুলিশ মন্ত্রী, নিজেই মুখ্যমন্ত্রী, নিজেই স্বাস্থ্যমন্ত্রী, আবার নিজেই রাস্তায় নেমেছে বিচার দাও। এ কি হচ্ছে? এটা বাংলায় বাদরামি হচ্ছে, অসভ্যতামি হচ্ছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী, এই বাংলায় নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, আর এই বাংলার মানুষ বসে আঙুল চুষবে? এটা হতে পারে না। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। কেন মুখ্যমন্ত্রী এটাকে আড়াল করছে? আজকে আনিস খান বিচার পেল না, আজকে হোসেন মন্ডল বিচার পেল না, আবু সিদ্দিক হালদার বিচার পেল না, আমার এই বনটা বিচার পাবে না। বাংলায় কি রাহাজানি চলবে? বাংলাতে কি কারোর মগের বললুক? মমতা কি ভেবেছে? কন্যাশ্রী দিয়েছে, আপনার লক্ষ্মী ভান্ডার দিয়েছে, তাই বলে কি মানুষের মাথা কিনে নিয়েছে? কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, এই সমস্ত যে প্রকল্পগুলো করেছে, এই টাকাগুলো কালীঘরের টালির ছেলেকে চাপানো হয়, সেই টাকা দিচ্ছে, আমার আপনার ট্যাক্সের টাকা দিচ্ছে। আর এই টাকা দিচ্ছে বলে মমতা যা খুশি করবে, মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, প্রত্যেকটা মানুষের পুলিশ দিয়ে থানায় তুলে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করবে। আর বাংলার মানুষ, বিশেষ করে আইএসএফ, বসে বসে আঙুল চুষবে। এটা যেন মুখ্যমন্ত্রী না ভাবে। মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি করে দিচ্ছি, আজকে আমরা এই বসিরহাট থেকে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি করে দিচ্ছি, এখনো সামলে যান, শুধরে যান। বাংলা চালাচ্ছেন, সুস্থভাবে চালান, নইলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে ডাক দেবো। আপনি কিন্তু পালানোর পথ পাবেন না, হাসিনার মতো অবস্থা করে দেবো। এখনো বলছি, শুধরে যান। বাংলায় আপনি দায়িত্ব আছেন, বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দেন, ছাত্র সমাজের অধিকার ফিরিয়ে দেন, গরিব মুটে মজুরদের অধিকার ফিরিয়ে দেন। হসপিটাল গুলোয় যে পরিষেবা ভালো পাচ্ছে না, তাদেরকে পরিষেবা দিন। আমরা তো দেখতে পেলাম আরজিকর নিয়ে ঘটনা, জেলা হসপিটাল গুলোয় সেক্স র্যাগিং চলে, তারপরে আরো অন্যান্য কাজ চলে, ডুপ্লিকেট ওষুধের কারবার চলে, সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আসে, সেই টাকা টালির ঘরে পৌঁছে যায়। এটা সবাই জানে, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত দস্যুদের আড়াল করতে চাইছে। কারণ এরা যদি ঢুকে যায়, এদেরকে যদি সেইভাবে তত্ত্বাবধান দিয়ে জেরা করা হয়, তাহলে মুখ্যমন্ত্রীর নামটা, ভাইপোর নামটাও বেরিয়ে আসবে ওদের মুখ দিয়ে। তাই তো সঞ্জয়কে বলির বাটা করে তাড়াতাড়ি করে রাত্রে লাশ থেকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে তার বাবা মার অজান্তে। এগুলো কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না, বিশেষ করে আইএসএফ মেনে নেবে না। আইএসএফ অন্যায়, অবিচারের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে লড়ছে, আগামী দিনেও লড়বে। মমতাকে হুঁশিয়ারি দিচ্ছি, এখনো মানুষকে অধিকার পাইয়ে দেন, না হলে নিজের ব্যর্থতা দায় স্বীকার করে মানুষের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। 26 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 26 তারিখের মধ্যে যদি আপনি পদত্যাগ না করেন, 27 তারিখ থেকে বাংলার মানুষ আন্দোলন দেখিয়ে দেবে। হাসিনার মতন পালাতে পথ পাবেন না। আপনারা জানেন, কালকে 23 তারিখ 5টার সময় আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয় ডাক দিয়েছেন এই আরজিকর কাণ্ড নিয়ে। শুধু নয়, আজকে 8 বছরের মেয়ে, ছোট্ট মেয়ে যে আসিফা, এই যে পেহলু খান থেকে শুরু করে তাবরেজ আনসারী থেকে শুরু করে, এদের উপরে যখন অত্যাচার হয়েছিল, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ যদি এইভাবে ঝাঁপিয়ে পড়তো, আজকে আমার এই বোনের এই মৃত্যুটা দেখতে হতো না। আমি এটা বলে মনে করি। কারণ এই সুযোগ দিয়ে দিয়ে, ছেড়ে ছেড়ে দিয়ে
আজকে এই ঘটনা এখনো যদি আমরা বসে থাকি, সেইভাবে যদি আন্দোলন না করি, এই খুনি সরকার মমতাকে যদি আমরা এখনো বিদায় না দিই, বাংলার ভবিষ্যৎ খারাপ, বাংলার ছাত্র শুভর ভবিষ্যৎ খারাপ, বাংলার যে গরিব মানুষ, মেহনতি মানুষ, কৃষি শ্রমিক মানুষ, তাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাই সকল বাংলার মানুষের কাছে বলবো, রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে সবাই গলে গলে মুখ গলায় গলায় মিল দিয়ে 23 তারিখে আগামীকাল 5টার সময় চলে আসুন শিয়ালদাতে। আমরা মিলিতভাবে জাতি, বর্ণ, ধর্ম শেষে ভাবে আমরা এই বোনের যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আমরা এই মিছিলে অংশগ্রহণ করি এবং এই সরকারকে বুঝিয়ে দেই যে আমরা বসে নেই, তোমার এই সিঁড়ি দিয়ে কাজ হবে না, তুমি এই দায় মাথায় নিয়ে জনগণের কাছে ক্ষমা স্বীকার করে এখনই রিজাইন দাও, ইস্তফা দাও, বাংলার মানুষের তবেই ভালো, যদি তুমি সত্যিকারের বাংলার মানুষের ভালো চাও।